লোকে বলে তুমি ভালো নাকি খারাপ, এটা তোমার চারপাশের মানুষই তোমায় বলে দেবে। আমি এসব কথায় একমত হতে পারি না। কারণ নিজের থেকে নিজেকে কেই বা বেশি চেনে? কেউ না। কেউ যেমন তোমার ভেতরে লুকিয়ে থাকা দুঃখটাকে জানতেও পারবে না কোনোদিন, ঠিক তেমনি তুমি ভালো নাকি খারাপ সেটাও তোমার চেহারা দেখে বলে দেওয়ার উপায় থাকে না তাদের হাতে। বাহ্যিক আচরণ, উহুম, এটাও আসলে ভুল উপায়। কারণ মানুষ মুখোশ পড়তে ভালোবাসে। সে যেমন বুকের ভেতরের ক্ষতটাকে মুখের হাসি দিয়ে ঢেকে রাখতে জানে, ঠিক তেমনি ভালো মানুষের মুখোশ দিয়ে নিজের ভেতরের পশুত্বটাকেও আড়াল করে রাখতে জানে। কি লাভ দিনের আলোতে ভালো হয়ে রাতের অন্ধকারে কালো হয়, যে কালোতে সবার ভয়? তাহলে কি করে বাহ্যিকতা দিয়ে একটা মানুষকে পুরোটা যাচাই করা সম্ভব? এটা ঠিক তেমনই যেমন একটা প্রচলিত প্রবাদ আছে না, চকচক করলেই সোনা হয় না। তুমি কেমন, এই প্রশ্নের উত্তরটা তোমার কাছেই আছে। তাও যদি খুঁজে না পাও, তাহলে আমি তোমায় বলবো আয়নার সামনে গিয়ে দাঁড়াও ঠান্ডা মাথায়। তারপর দীর্ঘ একটা শ্বাস নাও। নেওয়ার পর আয়নার ভেতরে দাঁড়িয়ে থাকা তুমিটাকে জানতে চাও। যদি তোমার মাথা নত না হয়ে যায়, তাহলে দেখবে প্রশান্তিতে মুখের মাঝে একটা হাসি ফুটে উঠেছে। আর যদি মাথা নত হয়ে যায়, তাহলে বুঝবে তোমার এখনো অনেকটা পথ বাকি। যে পথের পুরোটাই নিজেকে শুদ্ধে চলার যুদ্ধে এগিয়ে যেতে হবে তোমাকে। আর যেদিন এই যুদ্ধে তুমি জিতে যাবে, সেদিন দেখবে আপনা আপনি নিজের ঠোঁটের কোণায় এক চিলতে হাসির রেখা স্পষ্ট হয়ে উঠবে, ঠিক যেমন তুষারের ভেতর ফুটে থাকা একটা লাল গোলাপ।